প্রিয় দর্শক, জানতে হলে ঘুরতে হবে, তবেই বাড়বে জ্ঞান। তাই আজকে ঘুরতে গেলাম এই পর্বতের বাগান। তুলে ধরবো এই জায়গার ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান অবস্থা। সাথে আছি আমি আশিক হাসান। সাথে থাকুন আমাদের ভিডিওতে। পর্বত বাগান মাদারীপুর জেলার ভ্রমণযোগ্য দর্শনীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য স্থান। এটি মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কুমার নদের দক্ষিণ তীরে অবস্থিত। 1930 সালে রাসবিহারী পর্বত নামের একজন বিক্ষোভকামী ব্যক্তি প্রায় 26 একর জমি জুড়ে রোপণ করেন দেশি বিদেশি প্রায় 500 প্রজাতির চারা গাছ। আর তাই রাসবিহারী পর্বতের নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয় পর্বত বাগান। তৎকালীন সময়ে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে প্রকৃতির নীরব পরিবেশে সময় কাটানোর জন্য এই 26 একর জমি দিয়ে গড়ে তোলেন একটি বৃহৎ আকৃতির বাগান। তৈরি করেন 14 কক্ষ বিশিষ্ট একটি দ্বিতল বাসভবন এবং নির্মাণ করেন 6টি শান বাঁধানো পুকুরঘাট। পাখির গুঞ্জন আর বাগানের পাশ দিয়ে বয়ে চলা কুমার নদ বাগানকে করেছে আরও বেশি মোহনীয়, যা দেখার জন্য তখনকার সময়ে মাদারীপুর সহ আশেপাশের বেশ কয়েকটি জেলার সরকারি চাকরিজীবী উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের আগমন ঘটত এই পর্বতের বাগানে। বর্তমানে মাদারীপুর জেলার বনভোজন উপযোগী ও সুন্দর দর্শনীয় স্থান হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য এই পর্বত বাগান। এই 26 একর জায়গা জুড়ে গড়ে তোলা বাগানে দেশি বিদেশি বহু প্রজাতির গাছ আছে। এখানে 500 প্রজাতির গাছ লাগানো সত্ত্বেও যুগের পরিবর্তনে বেশিরভাগই এখন বিলুপ্ত হয়ে গেছে, তবে রয়ে গেছে নির্মাণ হওয়া সেই প্রাচীন নিদর্শনগুলো। বাগানের এক পাশে রয়েছে রাসবিহারী পর্বতের নির্মাণ করা একটি প্রাচীন মন্দির। রয়েছে তার পিতা রাজকুমার পর্বত ও মাতা বিধুমুখী পর্বতের সমাধিসৌধ এবং বাগানের কাছাকাছি রয়েছে সুরেশচন্দ্র পোদ্দারের জমিদার বাড়ি, যার কারণে মানুষের কাছে আরও বেশি দর্শনীয় হয়ে উঠেছে এই পর্বত বাগান। এসব সুন্দর গাছপালা এবং দর্শনীয় এসব বিষয় নিজ চোখে দেখার জন্য অসংখ্য ভ্রমণকারী ছুটে আসেন এই পর্বত বাগানে। কেউ আবার নিজের গা ভেজান শান বাঁধানো দিঘির এই স্বচ্ছ পানিতে। রাজধানী ঢাকা থেকে এই দর্শনীয় পর্বত বাগানের দূরত্ব মাত্র 128 কিলোমিটার এবং রয়েছে যাতায়াতের সুব্যবস্থা। তাই আপনারা যে কেউ চাইলে সহজে চলে আসতে পারেন এই পর্বত বাগানে। প্রিয় দর্শক, আজ ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।